বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব সঠিক নিয়মে কিভাবে আপনারা এমবি ট্রান্সফার করবেন। তো আজকের এই ভিডিওটি দেখে আপনি শুধুমাত্র জিপি টু জিপি এমবি ট্রান্সফার করতে পারবেন তা কিন্তু নয়। আজকের এই ভিডিওটা এবং পদ্ধতিটা অ্যাপ্লাই করে যে কোনো সিমের এমবি যে কোনো সিমে নিতে পারবেন। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, আপনি যদি গ্রামীণ সিম থেকে এমবি ট্রান্সফার করতে চান তাহলে শুধুমাত্র গ্রামীণ সিমে এমবি ট্রান্সফার করতে পারবেন। আর যদি বাংলালিংক সিমে এমবি ট্রান্সফার করতে চান তাহলে অন্য সিমটাও বাংলালিংক থাকতে হবে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আপনারা কিন্তু মাই জিপি অথবা মাই বাংলালিংক অ্যাপ অথবা মাই এয়ারটেল অ্যাপ দিয়ে এমবি ট্রান্সফার করতে পারবেন, কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে এসএমএস এর মাধ্যমে এমবি ট্রান্সফার করতে হয়। পরবর্তী একটা ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে অ্যাপ দিয়ে এমবি ট্রান্সফার করতে হয়। প্রথমে আপনারা মোবাইল থেকে মেসেজ অপশনে চলে আসবেন। নিচে দেখতে পারবেন স্টার্ট চ্যাট নামে একটি অপশন রয়েছে, এখান থেকে স্টার্ট চ্যাট অপশনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনাকে একটি নাম্বার ডায়াল করতে হবে। মনোযোগ সহকারে দেখুন, এখানে আপনাকে ডায়াল করতে হবে 5000। এটা ডায়াল করে নিচের থেকে টিকমার্ক দিয়ে দেবেন, অর্থাৎ আমরা এই নম্বরটিতে আমাদের এসএমএস সেন্ড করব। এখান থেকে টেক্সট মেসেজ এর উপর ক্লিক করে দেবেন। এখানে টাইপ করতে হবে আই গিভ। এটা লেখার পর একটা স্পেস দেবেন। তারপর যে নাম্বারটিতে এমবি পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে টাইপ করতে হবে। তো আমি এখান থেকে যে নাম্বারটিতে এমবি পাঠাতে চাচ্ছি সেই নাম্বারটা এখানে বসিয়ে দিব। নাম্বারটা বসানো হয়ে গেলে একটা স্পেস দিয়ে স্ল্যাশ দিয়ে দেবেন। তারপর কত এমবি পাঠাতে চাচ্ছেন সেইটা বসাতে হবে। এখানে মনে রাখবেন 1 জিবির নিচে পাঠাতে পারবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে 500 এমবি লিখে দিচ্ছি। লেখা হয়ে গেলে এখান থেকে সেন্ড অপশনের উপর ক্লিক করে মেসেজটি সেন্ড করে দেবেন। তো বন্ধুরা দেখুন এসএমএসটা সেন্ড হয়ে গেল। তো চলুন এবার দেখিয়ে দিই আমাদের এমবিটা ট্রান্সফার হলো কিনা। তো বন্ধুরা মূলত এভাবে কোনো এমবি ট্রান্সফার হয় না অথবা করা যায় না। আপনি ইউটিউবে এই ধরনের হাজারো ভিডিও পাবেন, সেখানে তারা বলছে এমবি ট্রান্সফার করা যায়, কিন্তু এভাবে কোনোভাবেই এমবি ট্রান্সফার করা যায় না। আপনি এখন বলতে পারেন আপনার মূল্যবান সময়টা আমি কেন নষ্ট করলাম। বন্ধুরা আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সবাইকে সতর্ক করা। এই ভিডিওটা যদি আমি এখানে স্কিপ করতাম তাহলে আপনারা এই ভিডিও দেখে কাজটা না হলে আপনারা আরো এই ধরনের ভিডিও দেখতেন, তাতে করে আপনার অনেক মূল্যবান সময় নষ্ট হতো। আশা করি বুঝতে পেরেছেন এভাবে এমবি ট্রান্সফার করা যায় না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।